এখন অনেকেই বলবে যে সনাতন ধর্মে বর্ণ ব্যবস্থা আছে, ছুয়াছুত আছে, অস্পৃশ্যতা আছে। হ্যাঁ, আছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের আছে। কারোর অঙ্গ স্পর্শ করা উচিত নয়। মেল ফিমেল কারোরই নয়। কারণ প্রত্যেকে নিজের কর্মস্থলে থাকে, তা সেখানে সে কীরকম পরিবেশে থাকছে, তার গায়ে জীবন থাকে, এটা একটা সম্পূর্ণ হাইজিনের ব্যাপার। এবং কারোর অঙ্গ স্পর্শ করাটা উচিত নয়। গুরুজনদের প্রণাম করা সেটা বিধেয়। বেশ। কিন্তু এখন কেউ বলবে যারা অন্ত্যজ স্বপচ, স্বপচ মানে হচ্ছে শ্বান মানে হচ্ছে কুকুর, পচ পচতি ইতি মানে যে কুকুর খায়, চণ্ডাল জাতি, এরকম নিষাদ চণ্ডাল আদি যে একদম গ্রামের যারা বাইরের আউটস্কার্টসে যারা অবস্থান করছে, এরকম চণ্ডালাদি নিম্ন জাতির স্পর্শ করা উচিত নয় ব্রাহ্মণাদি বর্ণের। কিন্তু তা বলে কি তাদের সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হলো? এরকম নয়। তারাও যে সমাজের অংশ, তারাও যে সনাতন ধর্ম ব্যবস্থার সমাজ ব্যবস্থারই অংশ। কিন্তু তারা ভিন্ন জায়গায় অবস্থান করছে, তাদের ভিন্ন পেশা, এইটুকু মাত্র ভেদ। কাউকেই ফল থেকে বঞ্চিত রাখা হয়নি। প্রত্যেকের কর্মে ভেদ আছে, কর্মে অধিকার ভেদ আছে, কিন্তু ফল থেকে কাউকে বঞ্চিত রাখা হয়নি। এটা বোঝাতেই যে সমাজে তাদেরও স্থান আছে। এই কারণেই হোলির পরের দিন প্রতিপদ তিথিতে পঞ্জিকায়, মানে এখন এই বাংলার এই সব পঞ্জিকায় হয়তো পাওয়া যাবে কি যাবে না দেখিনি, কিন্তু লিঙ্গ পুরাণ অনুযায়ী এই তিথিতে একটি বিশেষ উৎসব হয়, সেটিকে বলা হয় স্বপচস্পর্শা। লিঙ্গ পুরাণ অনুযায়ী সেখানে কি বলা হয় যে এই বিশেষ করে এই হোলির দিন আর তার পরের দিন, মানে পূর্ণিমার প্রতিপদের দিন, এই দুটো দিন যারা আপনার সপাচ স্পর্শ করে এবং তাদেরকে যথাযথভাবে সম্মান করে, বস্ত্র আভূষণ অলঙ্কার গিফটস দেয়, ব্রাহ্মণ আদি বর্ণগুলো, তারা সপচ স্পর্শ করবে, সপচকে স্পর্শ করবে মানে তাদেরকে অভ্যর্থনা জানাবে, অভিনন্দন জানাবে। ঠিক আছে, যে তোমরাও সমাজেরই অংশ, আমরাও আমাদের সমাজেরই অঙ্গ বলে জানি, তোমাদের সাথে আমাদের বৈরিতা নেই, তোমরাও আমাদেরই এই সমাজেরই সদস্য, তোমাদেরও প্রয়োজন আছে, এইটি বোঝানো হয়। কিন্তু তারা যেহেতু নিম্ন কর্মের সাথে যুক্ত থাকে, পাপাদি কর্মের সাথে যুক্ত থাকে, তাদের দেহ মন সবসময় প্রতিদিন পবিত্র থাকে না, তাই, এবং ব্রাহ্মণদের সবসময় পবিত্র থাকতে হয়, তাই জন্য এরকম বিপরীত ধর্মিতার জন্য তাদেরকে সারা বছর বর্ণীরা স্পর্শ করেন না। এটি একদমই হাইজিনের ব্যাপার, কিন্তু তাদের ঘৃণা করেন না, ঘৃণা নেই তাদের প্রতি, তারাও সমাজের অংশ। এই জন্য সপচ স্পর্শ করা হয়, তাদেরকে যথাবিধি তাদেরকে সম্মান প্রদান করা হয়, যে তোমাদেরও আমরা সম্মান করি, তোমাদেরও আমরা ভালো চোখেই দেখি, তো তোমরাও সমাজের অংশ, তোমরাও ভগবানের সৃষ্টিতেই সপচ হয়ে জন্মেছ তোমাদের পূর্বজন্মের কর্মের কারণে, এবং তোমরা সদস্যমাপি না ত্যজেত, সহজম কর্ম কৌন্তেয় সদস্যমাপি না ত্যজেত, ভগবদ্গীতায় বলা হচ্ছে। অর্থাৎ যে যেই কর্ম নিয়ে জন্মেছে বর্ণ অনুসারে, সেটা দোষযুক্ত হলেও, দোষযুক্ত মনে হলেও সেটাকে ত্যাগ করা উচিত না, সেটা তারা মানছে, তাই তারা এই সনাতন ধর্ম ব্যবস্থারই অংশ। তাই এই দিন সপচ স্পর্শ করতে হয়। শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ তিনি বলছিলেন যে তৈলাভ্যঙ্গ করে, তো গায়ে তেল মেখে সপচ স্পর্শ করতে হয়, তাদেরকে যথাবিধি অভিনন্দন করতে হয়, গিফটস দিতে হয়। তো এইটা আমাদের সনাতন পরম্পরা, কিন্তু এটা কেউ বলবে না, আমাদের বামপন্থী ডিস্টোরিয়ান্সরা বলবে না। এটা যারা সমাজকে ভাঙতে চায়, সনাতন ধর্ম ব্যবস্থাকে ভাঙতে চায়, সেই চাটুকাররা, সেই যারা অন্যান্য ম্লেচ্ছ পরম্পরা মতের যারা পা চেটে এসে সনাতন ধর্ম ব্যবস্থাকে ভাঙতে চায়, সমাজ ব্যবস্থাকে কলুষিত করতে চায়, নেতা, এই তথাকথিত ধর্মগুরুরা, এরা বলবেন না এগুলো, এজেন্ডা কী করে সিদ্ধ হবে?